দর্শক বন্ধু এবং আমার প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে সেপ্টেম্বর মাসের আপডেট দিব। এখন আপনারা কি কি পরিচর্যা করবেন এবং কি কি করবেন না। যারা আমার পর্বগুলো দেখেন, প্লিজ একটু অনুগ্রহ করে সম্পূর্ণ পর্বটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনার আগামী সিজনে আঙ্গুর গাছে কেমন ফল ধরবে না ধরবে কিছু পরিচর্যা আছে যা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকে জানাবো এখন কি কি পরিচর্যা করতে হবে এবং সামনে কি করতে হবে না, বা কি কি সার দিবেন না এবং কি পরিমাণ দিবেন। সম্পূর্ণ পর্বটি আজকের পর্বে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এখন চলছে সেপ্টেম্বর মাস। আজকে সেপ্টেম্বর মাসের 23 তারিখ, সেপ্টেম্বরের 23 তারিখ। এখন কথা হলো, এই সময় এসে আপনারা কী কী সার দিবেন এবং কেন দিবেন, এবং সামনে সার কেন দিবেন না, বিভিন্ন বিস্তারিত কথা হলো। এবার আসি। দেখুন, আঙ্গুর বলেন, আনার বলেন, বা আপেল বলেন, সাইট্রাসের কমলা মালটা বলেন, যেটা বলেন, যদি আপনি ভালো ফলন পেতে চান তাহলে এখন বা আরও 10 দিন আগে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথম দিক বা মাঝামাঝি সময় এসে কি করবেন, সব সময় খাদ্য দিতে হবে। কারণ আমরা সবাই জানি আনারটা মোটামুটি 12 মাস হয়, তবে আমরা শীতের ফল নেওয়ার চেষ্টা করব বেশি। যদি আপনারা মোটামুটি ফল নিতে চান তাহলে এই সেপ্টেম্বর মাস ফল সেটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার যে জানুয়ারি মাসে ভরপুর ফলন আসবে, যদি আপনারা এখন এই কিছু পরিচর্যা করেন এই সেপ্টেম্বর মাসে। এবার আসি আপনার কি কি পরিচর্যা করবেন। দেখুন, আমি যেহেতু আঙ্গুর নিয়ে কথা বলছি, আঙ্গুর টপিকটায় আসি। এখন আপনাদেরকে সেপ্টেম্বর মাসে আপনার কি করতে হবে, কিছু খাদ্য দিতে হবে। এই খাদ্যটা কতদিন চলবে আমি সেটা বলে দেব। দেখুন, এই খাদ্যটা আপনার মোটামুটি 4 মাস চলবে। এটাই লাস্ট খাদ্য দিতে হবে এই সেপ্টেম্বর মাসেই। কেন দিবেন সেটাই বলবো। দেখুন, আমরা যদি এখন খাদ্য দিই, গাছ এটা আস্তে আস্তে শোষণ করে মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত গাছের গ্রোথ হবে, তারপরে কিন্তু গাছের গ্রোথ হবে না। আর আমরা যদি বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, এনপিকে বা বিভিন্ন ধরনের সার দিয়ে গাছকে সতেজ রাখি, তাহলে কিন্তু গাছ ডরমেন্সিতে যাবে না। আপনারা অনেকেই জানেন ডরমেন্সি মানে কি, বা আমি আরও সহজভাবে বলে দিই, এটা হলো সুপ্ত অবস্থায়, অর্থাৎ গাছের পাতাটা ঝরে যাবে না। আর যদি গাছের আপনার পাতা না ঝরে, আপনার ওইভাবে গাছের ডরমেন্সিতে যদি গাছ না যায়, আপনার ওইভাবে আসানোর ফল পাবে না। পুডিং করবেন, ফল আসবে, কিন্তু আসানোর ফল আসবে না। যার কারণে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো গাছকে আপনারা ডরমেন্সিতে নিয়ে যাওয়া। এর জন্য কী করতে হবে, এখন খাদ্য দিয়ে আর খাদ্য দেওয়া যাবে না, একবার টোটালি অফ। কতদিন পর আবার খাদ্য দিবেন, যখন গাছ পুনিং করবেন, পুনিং করার পর 1-2 দিন পরে তখন খাদ্য দিতে হবে। এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাঝামাঝি দিয়ে যদি পুনিং করি, এখনও 4 মাস পরে যে আপনাদেরকে আবার পুনরায় খাদ্য দিতে হবে। এর মাঝে কোনো ধরনের খাদ্য দেওয়া চলবে না। এখন বলি, অনেকে বলতে পারেন ওষুধও কি দেওয়া চলবে না ওপরে, তাহলে তো আপনার মাকড় ধরবে। যে অবশ্যই আপনাদেরকে ওষুধ দিতে হবে। কী কী ওষুধ দিতে হবে, ওপরে স্প্রে করে এই ডোগাগুলোতে পুরো গাছ ভিজে এবং প্রত্যেকটা ডোগায় স্প্রে করে দিতে হবে। কী কী স্প্রে করতে হবে, আপনাদেরকে স্প্রে করতে হবে হলো মাকড়নাশক, ছত্রাকনাশক এবং একটা বিষ যেন আপনার লেদা পোকা আছে, বিভিন্ন ধরনের পোকা আছে, আপনার গাছের পাতা খেয়ে ফেলে, বা আপনার এই ডাল শোষণ করে নেয়, শুষে নেয়, বিভিন্ন ধরনের পোকা আছে। এই পোকাগুলো ধ্বংস করার জন্য ওই বিষ ওষুধটা দিতে হবে। আপনারা নাইট্রো দিতে পারেন, এবং মাকড়ের জন্য ভার্টিমিক দিতে পারেন, এবং ছত্রাকের জন্য আপনারা ম্যানসারটা কন্টিনিউ করতে পারেন। এই 3টা একসাথে মিক্স করে 7 দিন পর পর বা 10 দিন পর পর এইভাবে দিয়ে দিতে পারেন। এটা কি কতদিন চলবে, এখন থেকে 4 মাস কন্টিনিউ চলবে, যতদিন না আপনারা পুনিং করেন। এটা গেল ওষুধের উপরে কী কী স্প্রে করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি এই খাদ্যর বিষয়টা। এখন আমি বললাম, এখন খাদ্যটা দিলে কি হবে, এই খাদ্যটা গাছে এখন খাদ্য দিলে এই খাদ্যটা 4 মাস চলবে আপনাদের। 4 মাস গাছ মোটামুটি শক্তি পাবে, এটা দিয়ে বাড়বে, এবং এই শক্তিটাই আপনার যখন গাছটা পুনিং করবেন তখন আবার খাদ্য দিতে হবে। এতদিন
এই খাদ্যটা দিয়েই 4 মাস এটা কন্টিনিউ এটা চলতে থাকবে। এই খাদ্যটার মাধ্যমে এই গাছ শক্তি পেয়ে প্রত্যেকটা বাডে, প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটগুলা, এই যে এটা আমাদের ফ্রুট কাটিংয়ের বাট, এই বাটগুলাতে শক্তি সংগ্রহ করবে এই 4 মাসে, এবং গাছগুলা আপনার ডরমেন্সিতে আস্তে আস্তে যাবে, যার কারণে এখন আর সামনে খাদ্য দেওয়া যাবে না। আর যদি খাদ্য দেন আপনার গাছ আরও বাড়বে এবং বাড়তেই থাকবে, যার কারণে কি হবে, গাছ আরও শক্তিশালী হলে কিন্তু আপনার গাছের শক্তি জমা হবে না। এই কাণ্ডে আপনাকে শক্তি জমা রাখতে হবে, এই প্রত্যেকটা বাডে আপনাদেরকে শক্তি জমা রাখতে হবে। শক্তি জমা যদি রাখেন তাহলে আপনি আশানুরূপ ফল ইনশাল্লাহ পাবেন, না হলে পাবেন না। যার কারণে আমি বলি যারা এখন খাদ্য দেন নাই, সেপ্টেম্বর মাস আঙ্গুরের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে খাদ্য দেওয়ার জন্য। এখন কীভাবে কতটুকু পরিমাণে খাদ্য দিবেন এটা আমি বলবো। অবশ্যই সম্পূর্ণ পর্বটি নিয়ম আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি কতটুকু খাদ্য দিবেন। দেখুন, যারা রিং করা বোঝেন, এই যে 4 দিয়ে মাটি খুদে নেবেন, মাটিগুলো গর্ত করে নেবেন, কয় ইঞ্চি, 3-4 ইঞ্চি গর্ত করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনারা বাজার থেকে এখন জৈব সার, যদি কারো জৈব সার থাকে, গোবর সার ঝুরঝুরে অনেক দিন পুরনো, কোনো রোগ জীবাণু নাই, সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই গাছের গোড়ায়। এবং তার সাথে কি করবেন, যদি না পান, সেটা না থাকে বাজার থেকে অবশ্যই কিছু কম্পোস্ট অথবা যে কোনো কোম্পানি একটা মোটামুটি ভালো দেখে জৈব সার কিনে নেবেন, এবং প্রতি গাছের জন্য 2 কেজি জৈব সার বরাদ্দ রাখবেন। প্রত্যেকটা গাছের জন্য 2 কেজি জৈব সার বরাদ্দ রাখবেন। তার সাথে কি করবেন, 2 কেজি জৈব সার এবং তার সাথে কিছু রাসায়নিক সার মিক্স করে খাদ্যটা এখনই দিয়ে দিতে হবে, আর লেট করা যাবে না। যদি লেট করেন তাহলে পরার খাদ্য দেওয়ার টাইম থাকবে না। এখন জৈব সারের সাথে কী দিবে, রাসায়নিক সার, যেমন কিছু অনুখাদ্য দিতে হবে এবং বোরন দিতে হবে এবং কিছু রাসায়নিক সার দিতে হবে। রাসায়নিক সারের মধ্যে ফসফেট দিবেন, ইউরিয়া দিবেন, পটাশ, ফসফেট, ইউরিয়া, পটাশ, এই 3টা, সাথে বোরন, এই 4টা, আর সাথে কিছু অনুখাদ্য দিবেন। হিউমিক অ্যাসিড আছে বা কীটনাশকের দোকানে যে বললেই হবে গাছের অনুখাদ্য, তাহলেই দিবে এই 5টা। এবং সাথে যদি আপনার গাছের গোড়ায় কেঁচোর উৎপাত থাকে, কেঁচো দিতে পারেন, বা একটা ম্যানকোজেব নিতে পারেন ছত্রাকের জন্য, ম্যানকোজেবটা নেবেন এই 6টা। আমি বলি ফসফেট, ইউরিয়া, পটাশ, বোরন, গাছের অনুখাদ্য, হিউমিক অ্যাসিড এবং একটা ম্যানকোজেব ছত্রাকের জন্য, এই 6টা জিনিস নেবেন। এবং প্রত্যেকটা গাছের জন্য 2 কেজি জৈব সার নেবেন। নেওয়ার পরে ওগুলো একসাথে মিক্স করবেন। মিক্স করার পরে এই যে রিং করবেন, রিং করে 2-4 ইঞ্চি মাটি তুলে রিং করবেন। করার পরে ওই রিংয়ে এভাবে গোল করে খাদ্যটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যে মাটিটা তুলবেন ওই মাটি দিয়ে ঢেকে দিবেন। দেওয়ার পরে এভাবে আপনার 4 মাস ইনশাল্লাহ যাবে। এই কোনো আপনি কিছু দেওয়া যাবে না, সারটার কিছু দেওয়া যাবে না, শুধু উপরে স্প্রে করবেন। এটা হলো সেপ্টেম্বর মাসের মূল পরিচর্যা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।